আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে ছুটি চায়। আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, বাতি নিভায়া দিলাম। এরপরে আমি ঘুমের বাহানা দইরা শুইলাম। তাকাইয়া দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আমার হুজুরার একটা পার্শ্বে দাঁড়াইছে। রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন, আজকে দেখি ভিন্ন অবস্থা। নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ। রহমতের নবী আলহামদু সূরা পড়লেন, আমি তো ঘুমের বাহানায় আছি। রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরাটা শেষ করলেন। এরপরে সূরায়ে বাকারা। ভাবলাম মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবেন। না, রহমতের নবী পুরা সূরা বাকারা পড়তে পড়তে শেষ। এবার বুঝি রুকুর মধ্যে যাবে। না না না, নবী সূরা বাকারার পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন, এই সূরাটাও পুরা শেষ করলেন। এবার ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখি না, এর পরের সূরাটাও নবী শুরু করলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়া রুকু করবেন, দেখলাম না, রহমতের নবী পুরা সূরাটা শেষ করলেন। এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে। আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আবার পরের বড় সূরাটা শুরু করলেন। আর নবী কান্না করে দাঁড়াইয়া, দাড়ি থেকে চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল। রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো। এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না, উঠে না, উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ। মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন। মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না। দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন। এরপরে রহমতের নবী সিজদার দিকে রওনা দিলেন। রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া আবার কান্না।